আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশনের সামনে। আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে বিমানবন্দরের দৃশ্যগুলো। আজকে আমি প্রথমে দেখেন আমার পিছনে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশনের সামনে এখন আমি অবস্থান করতেছি। দেখেন আমি এখন আছি এই যে ঢাকা থেকে ময়মনসিংহ গ্রামের যে রাস্তাটা, হাইওয়ে রাস্তা বিমানবন্দরের সামনে, তো সেই রাস্তার মাঝামাঝি দেখেন আমার উপরে দিয়ে এই যে ফ্লাইওভারগুলো নতুন নির্মাণ করেছে, তো সেই ফ্লাইওভারগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এখন মাঝপথের মধ্যে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে গাড়ি, তো এয়ারপোর্টের আমি এখন ঠিক সামনে চলে আসছি। তো এখানে দেখাবো আপনাদের এয়ারপোর্টের আজকে কিছু দৃশ্য। আপনারা সবাই জানেন এই এয়ারপোর্টটা আসলে অনেক দিন আগের পুরাতন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেছি। মূলত যারা দেশের বাইরে যান এবং বাহির থেকে আসেন, ঠিক এই ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আসেন এবং যান, তো এখান থেকেই প্রবাসে যারা থাকেন এবং প্রবাস থেকে যারা ফিরেন, এইখান থেকে যাতায়াত করতে হয়। এখান থেকে অধিকাংশ বাংলাদেশের যাত্রীরা এখান থেকে যাতায়াত করে এবং বাইরের কান্ট্রিতে যারা এই দেশে আমাদের বাংলাদেশে বেড়াতে আসে, তারাও এই এয়ারপোর্টে বেশিরভাগ এখানে ল্যান্ড করেন বা এখান থেকে বিভিন্ন জেলায় চলে যান। সেই সাথে আরও এখানে আপনারা জানেন যে বিমানবন্দর আরেকটি আমাদের নতুন একটি টার্মিনাল কাজ প্রায় শেষ পর্যায়ে, শুধু উদ্বোধনের বাকি আছে, কিছু অংশে কাজ হয় নাই। তো এটা অনেক আগে থেকে এটার নামকরণ ছিল আমার জানা সত্ত্বে, আমি যতদূর জানি এবং দেখেছি, এটার পূর্বে নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। তো তার পরবর্তীতে এটাকে নাম চেঞ্জ করে এটার নামকরণ হয়েছে একজন আমাদের বাংলাদেশের একজন অলির নামে। আপনারা সবাই জানেন সিলেট শাহজালাল রহমতুল্লাহ নামে এই শাহজালাল বিমানবন্দর নামকরণ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সামনের দিকে আগাচ্ছি, এখানে আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না। তো আমি এখন এয়ারপোর্টের ঠিক সামনে চলে আসছি, কাছাকাছি। তো এইখানে কিন্তু ভিতরে আসলে সবার প্রবেশ নিষেধ, তারপরে আমরা সিকিউরিটিকে বলে আসছি। এখানে মূলত যারা যাত্রী নিতে আসেন শুধু তারাই এখানে প্রবেশ করেন, ও বাহিরের তেমন একটা লোক এখানে আনাগোনা করতে দেয় না নিরাপত্তার জন্য। তো এই যে দেখেন আপনার সামনে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর টার্মিনালটা। এই যে দেখেন এখানে কি সুন্দর ভাস্কর্য এখানে তৈরি করে রেখেছে বিমানবন্দরের সামনে। তো এই বিমানবন্দরটি মূলত আমাদের বাংলাদেশের প্রথম বিমানবন্দর ছিল তেজগাঁয়ে, তো সেটাকে কনভার্ট করে এখানে আবার নতুন করে আবার এখানে নিয়ে আসা হয়েছিল। তো এখান থেকে এখন টার্মিনালে ট্রেন ওঠা নামা করে এবং যাত্রীরা যারা প্রবাসে যান এবং প্রবাস থেকে আসেন, এখান থেকেই যাতায়াত করতে হয়, এখান থেকে রিসিভ করতে হয়। যাদের আত্মীয় স্বজন আছে তারা এখান থেকে বিদায় দেন এবং এখান থেকে আবার তাদের রিসিভ করেন। এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি আজাদ ভাইকে জোর করে আমার সাথে নিয়ে আসছি যে চলেন একটু এয়ারপোর্টটা, অনেক দিন যাবত এয়ারপোর্টে যাওয়া হয় না, এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখবো। তো আজাদ ভাই আসলে আসতে চাইছিল না, আমি ওনাকে জোর করে নিয়ে আসছি যে চলেন যত কাজই থাক আমরা দুজন আজকে একটু এয়ারপোর্টে ঘুরবো, নিজেরাও দেখবো এবং অন্যদেরও দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখানে রেন্টি গাড়ি চলে, ভাড়া গাড়ি। তো এখানে প্রাইভেট গাড়িও আছে, যা হয়তো কেউ যাত্রী নিতে আসছে প্রবাস থেকে আসে ফিরে, তারপরে এখান থেকে যাত্রীদের আবার যার যার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
আবার এখানে কিছু গাড়ি আপনার রেন্টি কারে পাওয়া যায়, ভাড়া গাড়ি, এখান থেকে ভাড়াও নিতে পারবেন। দেখেন এই যে আমার পিছনে এখানে কিছু দোকানপাট আছে এয়ারপোর্টের ঠিক সামনে, টার্মিনালের নিচেই। তো এখান থেকে যাত্রীরা এবং যাত্রী অভিভাবক যারা আছেন তারা এখান থেকে কিছু কেনাকাটা করে খেতে পারেন এবং দিয়েও দিতে পারেন সাথে। ওই যে দেখেন সামনে একটি বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে, এটা যতটুকু আমার ধারণা এখানে একটা আন্তর্জাতিক মানের হোস্টেল হচ্ছে। এই যে দেখেন আমি যেখান দিয়ে নামতেছি এখান দিয়ে ওই পাশ দিয়ে গাড়ি উঠে যাত্রী নামিয়ে দিয়ে তো এ পাশ দিয়ে গাড়িগুলো চলে আসে। তো আমরা আগে এটার উপরে যে বিমানগুলো দেখতে পারতাম দাঁড়াইলে, কিন্তু এখন তাদের নিরাপত্তার, এয়ারপোর্টের নিরাপত্তার জন্য সবাইকে এখন উপরে বেশি উঠতে দেয় না, নিচেই থাকতে হয়। যদিও যাইতে দেয় হয়তো 1 2 জন যাত্রীর সাথে, শুধু বিভাগ যেতে দেয়, তার চেয়ে বেশি না। এটা শুধু এয়ারপোর্টের নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। তো আগে আমরা চলে যেতে পারতাম ঠিক উপরে। দেখেন আমার পিছন দিয়ে গাড়ি নামতেছে, ওই পাশ দিয়ে গাড়ি উঠে এই পাশ দিয়ে নামতেছে। এই যে দেখেন সামনে কি সুন্দর একটি ভাস্কর্য বানিয়ে রেখেছে এয়ারপোর্টের। এটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল সামনে এই দৃশ্যটা দেখতে পারবেন আপনারা। যারা এয়ারপোর্টে আসছেন অবশ্যই জানেন আমাদের বাংলাদেশের যেই আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের এই দৃশ্য। এখানে বেশ কিছু নির্মাণ কাজ চলতেছে, তো সেই জন্য অনেক কিছু নিরাপত্তার জন্য এগুলা সিকিউরিটি দিয়ে রেখেছে এবং বেড়ার ব্যবস্থা করেছে। এই যে দূরে দেখা যাচ্ছে একটি টাওয়ার, আসলে এটি টাওয়ার না, এটি একটি লাইটের টাওয়ার। তো লাইট রাত্র হলে এই লাইটগুলা সম্পূর্ণ জ্বালিয়ে দেয় এবং জ্বালিয়ে দিলে এই এয়ারপোর্টটা পুরো একদম ধবধবে চকচকে হয়ে দাঁড়ায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ঘাস, এয়ারপোর্টের সামনে সুন্দর করে সবুজ গাছ লাগানো আছে, ফুলের বাগান করা আছে। তো আপনারা যারা আসছেন অবশ্যই জানেন এবং যারা আসেন নাই তারপরও এখানে দেখে নিতে পারেন। তো কম বেশি আমার জানা সত্ত্বে এখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন এখানে এসে থাকে, কারণ এখান থেকে যাত্রীদের যারা বাইরে প্রবাসে যায়, কাজ করতে যায় বা বেড়াতে যায়, তারা এইখান দিয়েই যাতায়াত করেন। তো আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ প্রবাসে যায়, অনেকে অনেক কষ্ট করে কাজকর্ম করে আমাদের বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এয়ারপোর্টের ঠিক সামনের রাস্তার পাশে দেয়ালগুলোতে বিভিন্ন ছবি দিয়ে কি সুন্দর একটি দৃশ্য করে রেখেছে, মানুষের মন জয় করার মতো। আসলে এখানে আসলে বিভিন্ন এক একজনের একটা ছবি, বিমান, মানে অনেক কিছু এটা দৃশ্য আমাদের দেখানোর জন্য সুন্দর করে রেখেছে। এই দেখতে পাচ্ছেন এই রোডটা, এই রোড দিয়ে সোজা বাইরে চলে গেছে ঢাকা ময়মনসিংহ হাই রোডে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি এখন এয়ারপোর্টের বাইরের দিকে বের হয়ে যাচ্ছি, আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। তো সব জায়গায় আমি যাইতে পারি না এই জন্য, কারণ সিকিউরিটির একটা ব্যাপার আছে, নিরাপত্তার ব্যাপার আছে, তো সব জায়গায় ভিডিও করা যায় না। তো সেক্ষেত্রে আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এয়ারপোর্টের আশেপাশের দৃশ্যগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন বাইরের দিকে বেরোচ্ছি। তো রাস্তা ধরে দেখেন আমার পিছনে অনেক লোকজন আসতেছে। আর আপনারা জানেন শাহজালাল আন্তর্জাতিক টার্মিনাল থেকে মেইন রোডটা অনেক দূরে, তো ওইখানে আসলে গাড়ি নিয়ে সব লোক যেতে পারে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। তো এখানে আপনারা ট্রেনে চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই ট্রেনে যেতে পারবেন। এখান থেকে টিকিট কেটে দেশের অনেকগুলো বিভিন্ন জেলায় এখান থেকে ট্রেন যোগাযোগের ব্যবস্থা আছে। যেমন ধরেন রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম,
নোয়াখালী এই ধরনের জেলাগুলোতে, সিলেট, তো সব জেলাতে এরকম যেদিকে ট্রেনের রাস্তাটা আছে সেই ট্রেনগুলো এইখান থেকে যায়, যদিও কমলাপুর থেকে ট্রেনগুলো ছেড়ে আসে। তো এইখান থেকে আপনারা চাইলে ট্রেনে উঠতে পারবেন এবং এখান থেকে টিকিট পাওয়া যায়, সব জায়গারই টিকিট এখান থেকে দেওয়া হয়। তো যারা ট্রেনে ভ্রমণ করতে চান এই আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশনে এসে আপনার টিকিট কেটে বিভিন্ন জেলায় যেতে পারবেন এবং বিভিন্ন জেলা থেকে এয়ারপোর্টে এসে নামতেও পারবেন। দেখেন এটি হচ্ছে বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মেইন টার্মিনাল ঢাকারটা। তো এখানে আপনারা জানেন যাত্রী ওঠানামা করে বিভিন্ন দেশে, যারা বাহিরের দেশে চলে যায়, প্রবাসে যায়, তারা এখান থেকেই বিমানে উঠতে হয়। তো আবার বিদেশি পর্যটক যারা আছেন, যারা এই দেশে আমাদের বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে আসেন, তারাও ঠিক এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। এই যে দেখেন বিমানবন্দরের সামনে কি সুন্দর একটি মসজিদ আছে। আপনারা জানেন এখানে একেবারে সুন্দর করে একটি মসজিদ বানানো আছে, এটা জনসাধারণের জন্য উন্মুক্ত। দেখেন আমাদের ঘুরতে ঘুরতে মোটামুটি বিকেল হয়ে গেছে। আমরা এখন একদম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের মেন গেটের সামনে চলে আসছি, মানে মেন রাস্তার সামনে। দেখেন একটু অন্ধকার হয়ে আসছে, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখেন কি সুন্দর দেখা যায় আমাদের বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার টার্মিনালটা। দেখেন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে সন্ধ্যার দিকে। তো কি সুন্দর দৃশ্য। আমাদের বাংলাদেশেও এত সুন্দর একটি এয়ারপোর্ট আছে, ভাবতেই কিরকম জানি লাগে। তো আপনারা জানেন এই এয়ারপোর্ট দিন রাত একরকমই কাজকর্ম চলে। তো এয়ারপোর্টের সামনে দেখেন কি সুন্দর বাগান, গাছ লাগানো আছে, সবুজ ছায়া। আপনারা ওই যে দেখাতে পারতেছি অবশ্যই ওই যে বিমানবন্দরে যে তাদের অফিস, সেই অফিসটি দেখা যাচ্ছে। বিমানের যে মেন অফিসটি আছে এখানে অফিসিয়াল কার্যক্রম করা হয়। তো আমরা এখন মেইন রোডে চলে আসছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গাড়ি এসে দাঁড়াচ্ছে যাত্রীদের নিয়ে। যাত্রীরা যারা বাইরে চলে যাবেন তারা এখানে এসে নামেন, তারপরে ভিতরে যেতে হয়। তো এখান থেকে দেখছেন রাত্র হয়ে গেছে, এখন সন্ধ্যার পর। তো আমরা এখন চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি ঠিক সেই গাজীপুর। দেখেন আমাদের ঢাকা শহর রাত্রের দৃশ্যটা কিরকম লাগে। দেখেন কি সুন্দর দৃশ্য, মার্কেটগুলোতে লাইট জ্বলছে। যদিও আমি হয়তো আপনাদের একটু একটু দেখাতে পারছি, আমি যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি। তো দেখেন আমাদের বাংলাদেশের ঢাকা শহরের রাত্রের চিত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। জানি না কতটুকু দেখাতে পারতেছি। আমাদের ঢাকা শহরের রাত্রের জীবনযাপন এবং শপিং মহলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কি সুন্দর শপিং মহল আমাদের বাংলাদেশে আছে, যেমন মনে হচ্ছে দেখলে
যে বাইরের কোনো কান্ট্রিতে আমরা আছি। আমাদের ঝকঝকে ঝকঝকে শপিং মহলগুলো আমাদের বাংলাদেশেও আছে অন্য অন্য কান্ট্রির মতো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নয়ন ব্লগ বিডি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কীরকম লাগলো আমার এই ভিডিও। সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। আবার নতুন কোনো এপিসোডে দেখা হবে হয়তো কোথাও। ধন্যবাদ।